হ্যালো স্টুডেন্টস, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আগের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোতে আমরা লজিক গেট সম্পর্কে জেনেছি এবং লজিক গেটের যে বিভিন্ন ভাগগুলো আছে অর্থাৎ বেসিক গেট বা আদার্স যে গেটগুলো ছিল, ইউনিভার্সাল গেট বা এক্সক্লুসিভ যে গেটগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকের ক্লাসে আমরা ইউনিভার্সাল গেট সম্পর্কে জানব। ইউনিভার্সাল গেট সম্পর্কে প্রথমে আলোচনা করতে গেলে যে কথাটা উঠে আসে সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট কাকে বলে। ইউনিভার্সাল গেট কাকে বলে বলতে আমরা ধরা যাক দুটো গেট আমাদের লিখছি আমি, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। ন্যান্ড গেট এবং নর গেট, হ্যাঁ, এই ন্যান্ড এবং নর যে গেটটা রয়েছে, এই ন্যান্ড গেট আর নর গেট এদেরকে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট। এবার প্রশ্ন হচ্ছে তাহলে ইউনিভার্সাল গেট কেন বলছি, এদেরকে হঠাৎ করে আমি ইউনিভার্সাল গেট কেন বলছি? বলার কারণটাই হচ্ছে যে এই ন্যান্ড এবং নর গেটের সাহায্যে আমরা অন্যান্য যে গেটগুলো আছে, যেমন আমাদের কাছে রয়েছে অন্যান্য গেট বলতে অ্যান্ড গেট রয়েছে, আমাদের কাছে অর গেট রয়েছে, আমাদের কাছে নট গেট রয়েছে, এই তিনটে বেসিক গেট রয়েছে। এছাড়াও আমাদের কাছে এক্সক্লুসিভ অর গেট রয়েছে, এক্সক্লুসিভ নর গেট আছে। তাহলে এই যে এতগুলো গেট রয়েছে, এই প্রত্যেকটা গেটকে আমরা বানাতে পারি এই ন্যান্ড এবং নর গেটের সাহায্যে। সেই কারণেই বলা হচ্ছে যে ন্যান্ড এবং নর গেট হচ্ছে ইউনিভার্সাল গেট। অর্থাৎ ন্যান্ড এবং নর গেটের সাহায্যে যেহেতু আমরা অ্যান্ড, অর বা নট এবং এক্সঅর বা এক্স নর গেটের সার্কিট তৈরি করতে পারি, তাই আমরা ন্যান্ড এবং নর গেটকে বলবো হচ্ছে ইউনিভার্সাল গেট। এবারে এই ন্যান্ড গেট থেকে কিভাবে আমরা নট গেট বানাই সেটা সবার আগে দেখব। তারপরে আমরা দেখব যে নট গেট থেকে কিভাবে আমরা নট গেট বানাচ্ছি। নট গেটটা দিয়ে আমি শুরু করছি, কারণ নট গেটটার ক্ষেত্রে আমরা জানি যে নট গেটের একটাই ইনপুট হয়, একটাই আউটপুট হয়। তাহলে সবার প্রথমে আমরা চেষ্টা করব হচ্ছে নট গেট তৈরি করার, তারপরে আমরা একে একে বাকি গেটগুলো আসবো। আজকের ক্লাসে আমরা এই তিনটে গেট শিখব, পরবর্তী ক্লাসে আমরা এক্সঅর এবং এক্স নট সম্পর্কে শিখব। তাহলে দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা ন্যান্ড গেট ব্যবহার করে নট গেট তৈরি করছি। আমরা লিখে নিলাম যে নট গেট ইউজিং ন্যান্ড গেট, অর্থাৎ নট গেট তৈরি করছি, ব্যবহার করছি কাকে না, ন্যান্ড গেটকে ব্যবহার করছি। আচ্ছা, এবারে দেখে নেওয়া যাক যে সার্কিটটা বা ছবিটা কেমন হবে বা ডায়াগ্রামটা কেমন হবে। তাহলে ফার্স্টে আমরা দেখি একটা জিনিস, যেটা হচ্ছে নট গেটের সার্কিট। আমরা জানি যে নট গেটের যে ডায়াগ্রামটা হয় বা যে ছবিটা হয় সেটা দেখতে হয় হচ্ছে এরকম। এ হচ্ছে নট গেট, যার এপাশে হচ্ছে এ ইনপুট, এপাশে হচ্ছে এ বার আউটপুট। এটা হচ্ছে নট গেট। কিন্তু আমাদের বলা আছে যে নট গেটটাকে তৈরি করতে হবে কোন গেটকে ব্যবহার করে না, ন্যান্ড গেটকে ব্যবহার করে। তাহলে আমি নট গেটকে তৈরি করব, অর্থাৎ আমার কাছে এ ইনপুট রয়েছে, আমার আউটপুট দরকার হচ্ছে এ বার, কিন্তু এই গেটটাকে আমি ব্যবহার করব না, এটার পরিবর্তে আমি এই ন্যান্ড গেটটাকে ব্যবহার করব। তাহলে এবার আসি ন্যান্ড গেটে। ন্যান্ড গেটের যে ছবিটা, ন্যান্ড গেটের ছবিটা হচ্ছে এই হলো ন্যান্ড গেটের ছবি। এই যে রেজাল্ট, এই রেজাল্টটাই আমার দরকার হচ্ছে এ বার। এখানে আমার এ বার দরকার। এবার আমার কাছে ইনপুট কি আছে, ইনপুট হচ্ছে এ আছে। আমরা কি জানি ন্যান্ড গেটে সাধারণত দুটো ইনপুট থাকে, সব থেকে কম দুটো ইনপুট, একটা ইনপুট থাকে না। আচ্ছা, যদি এটা ন্যান্ড গেট হয় বা ন্যান্ড গেটে আমি ইউজ করছি এখানে, তাহলে এখানে যদি এ দেই তাহলে এখানে কি হবে বি, তাই তো? এখানে তাহলে বি, এখানে এ, এখানে বি হলে এই রেজাল্টটা হবে হচ্ছে এ ডট বি তার মাথায় বার, এ বি, তাহলে এখানে এ ডট বি তার মাথায় বার। আচ্ছা, একটু যদি পরিবর্তন করে আমি ন্যান্ড গেটটাকে এরকমভাবে আঁকি যে যেটা এ ইনপুট ছিল সেটাকে এ রাখলাম, পরবর্তী যে ইনপুটটা ছিল বি সেটার জায়গাতে আমি এ দিলাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এ ডট এ তার মাথায় বার। এবারে এ ডট এ যেটা সূত্র অনুসারে হচ্ছে এ, টোটালটার মাথায় বার। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ন্যান্ড গেটটা আছে, এই ন্যান্ড গেটটায় যদি দুটো ইনপুটে এ এবং বি এর পরিবর্তে দুটোই আমরা একই ইনপুট দিই, অর্থাৎ দুটোতেই আমি যদি এ ইনপুট দিই, তাহলে আউটপুটটা আসছে এ বার। এবারে দুটো ইনপুট তো আমার কাছে নেই, আমার কাছে তো একটা ইনপুট, তাহলে আমি কি করব, দুটোকে একসঙ্গে জুড়বো, জুড়ে একটা সিঙ্গেল ইনপুট করব। তাহলে এই যে ছবিটা তৈরি হলো, যেখানে আমি এ ইনপুট দিচ্ছি, দিয়ে এবার আউটপুট পাচ্ছি, তাহলে এই যে ছবিটা বা এই যে সার্কিটটা তৈরি হয়েছে, এটা হচ্ছে নট গেট তৈরি করলাম কোন গেট ব্যবহার করে না, ন্যান্ড গেট ব্যবহার করে। তাহলে আমাদের প্রথম ছবি হয়ে গেল। এরপরে আমরা আসবো হচ্ছে নট গেট ব্যবহার করে কিভাবে নট গেট তৈরি করা যায়। এবারে আমরা করছি নট গেট ইউজিং নর গেট। আগেরটা ছিল হচ্ছে নট গেট ইউজিং ন্যান্ড গেট, এবারে আমরা নট গেট করছি নর গেটকে ব্যবহার করে। তাহলে ঠিক একই রকমভাবে নট গেটের যে ছবিটা সেটা আমি আর আঁকছি না, আমি শুধুমাত্র এখানে নর গেটের ছবিটা আঁকছি। এই হলো আমাদের নর্মাল নর গেট, যার দুটো ইনপুট থাকে, একটা ইনপুটের নাম হচ্ছে এ, একটা ইনপুটের নাম হচ্ছে বি। যদি এখানে এ আর বি আমি ইনপুট দিই, তাহলে আউটপুটটা কী দাঁড়াবে, এ বি যদি আমি ইনপুট দিই তাহলে আউটপুটটা দাঁড়াবে হচ্ছে এ
প্লাস বি মাথায় একটা বার, এই হচ্ছে আউটপুট দাঁড়াবে। এবার দেখা যাচ্ছে যে এ বি আর এ প্লাস বি, তাহলে এ বি তো আমার কাছে নেই, যেহেতু নট গেট আমার ইনপুট হচ্ছে একটাই, শুধুমাত্র এ হচ্ছে আমার ইনপুট, বা বি বা সি যে কোনো একটা আছে। তাহলে আমি প্রথমে আবার নট গেটটাকে আঁকলাম, একে এই রেজাল্ট অবধি গেলাম, গিয়ে ঠিক আগের ছবিটার মতোই দুটো ইনপুটকে নিলাম, দুটো ইনপুটে আমি এ দিলাম। তাহলে যখন আমি দুটো ইনপুটে এ দিচ্ছি তখন কি দাঁড়াচ্ছে, দুটোই যদি এ হয় তাহলে এখানে গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে এ প্লাস এ, টোটালটার মাথায় একটা বার, এ প্লাস এ টোটালটার মাথায় একটা বার। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে এ বার হলো। এইবার এই দুটোকে আমাকে জুড়তে হবে, জুড়ে একটা সিঙ্গেল লাইন করতে হবে। তাহলে এই হলো এ, যখন আমি এ ইনপুট দিলাম তখন এখানেও এ যাচ্ছে, এখানেও এ যাচ্ছে, দুটো একসঙ্গে গিয়ে আলটিমেট হয়ে গেল হচ্ছে এ প্লাস এ ইকুয়াল টু হচ্ছে এ বার। তাহলে এই যে ছবিটা হলো, এই ছবিটা হচ্ছে নর গেটকে ব্যবহার করে নট গেট তৈরি করা। তাহলে নট গেটকে ব্যবহার করে আমরা নট গেট তৈরি করলাম, বোঝা গেল। দুটো ছবি আমরা করে ফেললাম, একটা করলাম হচ্ছে নট গেট তৈরি ন্যান্ড গেট দিয়ে, আর একটা করলাম নট গেট তৈরি নর গেট দিয়ে। এবারে আমরা পরবর্তী যে ছবিটা আসবো সেটা হচ্ছে আমরা অ্যান্ড গেটকে বানাবো, অ্যান্ড গেটকে বানাবো ন্যান্ড গেটকে দিয়ে, ঠিক আছে। এবারে আমরা আসছি অ্যান্ড গেট ইউজিং, অ্যান্ড গেট ইউজিং হচ্ছে ন্যান্ড গেট, মানে অ্যান্ড গেটকে আমি তৈরি করব আর ব্যবহার করব কাকে, ন্যান্ড গেটকে ব্যবহার করব, ন্যান্ড গেটকে ব্যবহার করব। তাহলে আবার সেই ব্যাপারটাই ফিরে যায় যে অ্যান্ড গেট যেটা ছিল, প্রথমত যদি আমরা অ্যান্ড গেটটায় দেখি তাহলে অ্যান্ড গেট জিনিসটা কি, অ্যান্ড গেট জিনিসটা হচ্ছে এই হলো আমার অ্যান্ড গেট, যেখানে এ এবং বি দুটো ইনপুট যদি আমরা দিতে পারি তাহলে রেজাল্টে আমাদের আসছে হচ্ছে এ ডট বি, এটা আসছে। তাহলে এই রেজাল্টটা আমাদের দরকার, এ ডট বি রেজাল্টটা দরকার, কিন্তু আমার কাছে অ্যান্ড গেটটা এখন নেই। আমি অ্যান্ড গেট ছাড়া কাকে ইউজ করতে পারি, আমি ইউজ করতে পারি হচ্ছে ন্যান্ড গেটকে। তাহলে আমি ন্যান্ড গেটে যাই না, কী অসুবিধা আছে, ন্যান্ড গেটটায় গেলাম, এই হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের আমি রেজাল্টটা চাইছি এ ডট বি, এটা আমি রেজাল্ট চাইছি ন্যান্ড গেটে। আচ্ছা, ন্যান্ড গেটে যদি আমি এ ডট বি রেজাল্ট চাই তাহলে আমার এই যে এখানে ইনপুটটা ছিল, এই ইনপুটটায় যদি আমি এ ডট বি দিতে পারি এবং এখানেও যদি আমি এ ডট বির মাথায় একটা বার ইনপুট দিতে পারি তাহলে কেমন হয় ব্যাপারটা, এ ডট বির মাথায় বার ইনপুট দিলে। কেননা আগের ছবিটা আমরা কি দেখেছিলাম, এখানে এ বার বা এখানে এ দিলে এখানে এ বার আসছিল, তাহলে আমি এখানে এ ডট বি মাথায় বার দিলাম, এখানে এ ডট বি মাথায় বার দিলাম, তাহলে এখানে আসবে এ ডট বি। আচ্ছা, এবারে এই যে দুটো এ ডট বির মাথায় বার বেরোলো, এটা কোথা থেকে আসছে না, এখানে আর একটা ন্যান্ড গেটের ছবি আমি আঁকি, সেই ন্যান্ড গেটের মধ্যে আমি এ ইনপুট দিই আর এখানে বি ইনপুট দিই, তাহলে যে রেজাল্টটা বেরোলো সেই রেজাল্টটা হচ্ছে এ ডট পি এবং মাথায় একটা বার। তাহলে এখানে কি করছি, প্রথমে এ এবং বিকে একটা ন্যান্ড গেটে ইনপুট দিচ্ছি, দিলে পরে তার রেজাল্টটা হচ্ছে এ ডট বি মাথায় একটা বার। এবারে এই যে এ ডট বি মাথায় বার এসছে, এটাকেই আমি দুটো ভাগ করে আর একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাচ্ছি। প্রবেশ করালে পরে আমরা জানি যে একটা ন্যান্ড গেট যদি এই ডিজাইনে যদি কাজ করে সেটা নট গেটের মতো কাজ করে, জাস্ট আগেরটাতেই ছিল নট গেটের মতো কাজ করে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে যদি এ ডট বির মাথায় বার দেই তাহলে নট গেট মানে কি বার উঠে যাবে, তাহলে এখানে বার উঠে গেছে অর্থাৎ এ ডট বি, তাহলে আমার রেজাল্ট এ ডট বি বেরিয়ে গেছে। তাহলে এই যে ছবিটা আঁকলাম, এই ছবিটার দ্বারা আমরা কি করতে পারলাম, এই ছবিটা দিয়ে আমরা করলাম হচ্ছে অ্যান্ড গেট তৈরি করলাম, ব্যবহার করলাম কাকে, ন্যান্ড গেটকে, বোঝা গেল। এরপরে আমরা করব হচ্ছে অ্যান্ড গেট তৈরি করব, কিন্তু সেটা অর গেটকে নট গেটকে ব্যবহার করব। তাহলে এখন আমরা করলাম হচ্ছে ন্যান্ড গেট দিয়ে, এরপরে আমরা আসবো হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেটই তৈরি করছি কিন্তু ব্যবহার করছি আমরা অন্য একটা গেট, সেটা হচ্ছে নর গেট, নট গেট দিয়ে করছি। এবার নর গেট, তাই তো, অর্থাৎ নর গেট মানে আমি তৈরি করতে যাচ্ছি অ্যান্ড গেট, তার মানে আমার রেজাল্টটা আলটিমেটলি সেই দরকার হচ্ছে যেটা এখানে আমার লাগছে, সেটা হচ্ছে এ ডট বি লাগছে, আর এইখানে আমার এ আর বি ইনপুট ছিল। তাহলে আমি এই দুটো ইনপুটকে কাজে লাগাবো আর এই আউটপুটটা আমার দরকার। তাহলে আমাকে ছবিটা কীরকম আঁকতে হবে, এই ছবিটাও খুব সোজা। দেখো, প্রথমবার যে ছবিটা আমরা এঁকেছিলাম, ফার্স্ট যে ছবিটা, সেটা ছিল হচ্ছে একটা ন্যান্ড গেট, তাই তো। এবার আমাদের বলছে যে অ্যান্ড গেট ব্যবহার করতে হবে ইউজিং নর গেট। তাহলে এবার আমি নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করছি। সেক্ষেত্রে আমরা নর গেট যেহেতু, প্রথমে লাস্টে একটা ন্যান্ড গেট, শুরুর শেষের নর গেটটাকে আমি আঁকি, এটা হচ্ছে আমার নর গেট। এই যে নর গেটটা আছে, এই নর গেটটার রেজাল্ট আমার দরকার হচ্ছে এ ডট বি, ঠিক আছে।
এ ডট বি রেজাল্ট দরকার। এই রেজাল্টটা পেতে গেলে যে সার্কিটটা আমাদের রাখতে হবে, এটা সবাই একটু মনে রেখে দেবে। সার্কিটটা খুব সোজা, আমি বুঝিয়েও দিচ্ছি ব্যাপারটা কী হচ্ছে। জাস্ট পরপর 3টে নর গেট। এবারে এই হলো আমার ছবিটা। এবারে আমি এই দুটোকে জুড়ে দেবো, জুড়ে দিয়ে ঠিক এই জিনিসটা তৈরি করব। এবারে আমি যদি এখানে এ ইনপুট দেই, তাহলে এইখানে আসে কি এ বার। এ ইনপুট দিলে আসে হচ্ছে এবার। কেন না, এই যে নর গেটটা আছে, এই নর গেটটা একটা নট গেটের মতো কাজ করছে, কাজ করে এ ইনপুট দিলে এ বার আসছে। এখানে যদি আমি বি ইনপুট দিই, তাহলে এখানে কি আসবে, বি বার আসবে, কারণ এটাও একটা নট গেটের মতো কাজ করছে। তাহলে এই যে নর গেটটা, এই নর গেটটা নট গেটের কাজ করে এ থেকে এ বার করছে। এই যে নর গেটটা আছে, সেটাও নট গেটের কাজ করে বি থেকে বি বার করছে। তাহলে এইবার লাস্টের যে নর গেটটা, সেখানে এ বার আর বি বার ইনপুট হচ্ছে। এবার এখানে ইকুয়েশনটা কী হবে, ইকুয়েশনটা হচ্ছে এ বার ঢুকলো প্লাস, এখানে প্লাস আছে, প্লাস হচ্ছে বি বার, পুরোটার মাথায় একটা বার। তাহলে এ বার প্লাস বি বার, পুরোটার মাথায় একটা বার। এই রেজাল্টটা কোথা থেকে এলো, এই রেজাল্টটা এইখান থেকে এলো, হলো। এবার আমরা ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করি। ডি মর্গানের সূত্র মানে হচ্ছে এটাকে আমি এ ধরলাম, এটাকে আমি বি ধরলাম, তাহলে এ প্লাস বি তার মাথায় বার, অর্থাৎ এ প্লাস বি এর কমপ্লিমেন্ট। ডি মর্গানের সূত্র বলছে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। এবার আমার কাছে এ হচ্ছে এইটুকু, তার মাথায় একটা কমপ্লিমেন্ট, ডট এটুকু হচ্ছে আমার কাছে বি, তার মাথায় একটা কমপ্লিমেন্ট, ডবল কমপ্লিমেন্ট। ডবল কমপ্লিমেন্টে এ, ডবল কমপ্লিমেন্টে হচ্ছে বি। তাহলে এখানে এলো হচ্ছে এ ডট বি। আমি চেয়েছিলাম কি এই এ ডট বি চলে এসছে। তাহলে ফাইনালি এই রেজাল্টটা এলো হচ্ছে এ ডট বি। তাহলে ছবিটা আবার প্রত্যেকে দেখে নাও, এই হচ্ছে আমার পুরো ছবিটা। যখনই আমাদের অ্যান্ড গেট করতে হবে, কোন গেট ব্যবহার করে, না নর গেট ব্যবহার করে। অ্যান্ড গেট করতে হলে প্রথমে আমরা পরপর দুটো একই লেভেলে আমরা দুটো নর গেটকে আঁকবো। দুটো নর গেটকে আঁকার পরে সেই দুটো নর গেটের যে রেজাল্ট, সেটাকে আর একটা নর গেটে আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে তার যে রেজাল্টটা বেরোলো, সেই রেজাল্টটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। এখানে আমি এ ইনপুট দিয়েছি, এখানে বি ইনপুট দিয়েছি। এই নর গেটটা নট গেটের মতো কাজ করেছে, কাজ করে এটাকে এবার করেছে, এই বিটাকে বিবার করেছে এই নর গেটটা। এরা বা এই নর গেটটা কী করেছে, এ বার আর বি বারকে যোগ করে এ ডট বি বার করেছে। সেটা এলো কীভাবে, এই ইকুয়েশনটার মাধ্যমে এলো। ঠিক আছে, তাহলে আমরা এখন অবধি যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যান্ড গেট তৈরি করা শিখেছি। একটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে, একটা হচ্ছে নর গেট দিয়ে। আর একটা বেসিক গেট আমাদের বাকি আছে, সেটা হচ্ছে অর গেট। আমরা এখন অবধি অর গেটটা শিখিনি, তাহলে এরপরে আমরা আসবো হচ্ছে অর গেটে। এবারে আমি আসছি অর গেট তৈরি। অর গেট তৈরি করছি, ব্যবহার করছি কোন গেটকে, না ন্যান্ড গেটকে ব্যবহার করছি। তাহলে আমাদের যে রেজাল্টটা যেটা অ্যাকচুয়াল দরকার আমাদের, সেটা হচ্ছে কি, রেজাল্টটা যেটা আমাদের দরকার সেটা হচ্ছে অর গেট, অর্থাৎ আমাদের এ প্লাস বি দরকার। আমার কাছে আছে কি, এ আছে আর বি আছে, কিন্তু এইটাকে আমরা ব্যবহার করতে পারবো না। না পেরে আমাদের ব্যবহার করতে হবে কাকে, না ন্যান্ড গেটকে। তাহলে ঠিক আগে যে ছবিটা করেছিলাম একদম এক্স্যাক্ট সেই ছবিটার মতোই হবে, শুধুমাত্র নর গেটের জায়গায় সিম্বলগুলো চেঞ্জ হয়ে গিয়ে এখন ন্যান্ড গেটের সিম্বল বসবে। তাহলে লাস্ট যে ছবিটা আমরা করেছিলাম সেটার মতোই ছবিটা আঁকবো। আমি প্রথমে 3টে ন্যান্ড গেট আঁকবো। প্রথমে একই লেভেলে দুটো আঁকলাম, তার যে আউটপুটটা সেটাকে সেকেন্ড লেভেলে নিয়ে গেলাম। এর যে আউটপুটটা এখানে গেল, এর আউটপুটটা এসে এখানে ঢুকলো। এই যে অংশটা আছে এটাকে আমি জুড়ে দিলাম, জুড়ে দিয়ে এটাকে এ ইনপুট দিলাম, এটার যে ইনপুটটা দুটোকেও জুড়ে দিলাম, জুড়ে দিয়ে এখানে বি ইনপুট দিলাম, হলো। তাহলে এবার দেখা যাক কী হবে। এইখানে আমার ফাইনাল রেজাল্টটা কত দরকার, এখানে আমার দরকার হচ্ছে এ প্লাস বি, সেটা আসে কিনা দেখা যাক। প্রথমে আমি এ ইনপুট দিলাম। এবার আমরা জানি যে একদম প্রথম যে ছবিটা আমরা করেছিলাম সেটা ছিল হচ্ছে নট গেট তৈরি করা ন্যান্ড গেটকে দিয়ে। তাহলে এই যে গেটটা আছে এটা নট গেটের কাজ করছে, তাহলে এখানে চলে এলো হচ্ছে এ বার, এখানে বি দিলে ইনপুটে আউটপুটে আসছে হচ্ছে বি বার। তাহলে এই লাস্টের যে ন্যান্ড গেটটা সেখানে এ বার এবং বি বার হচ্ছে আমার ইনপুট। তাহলে এইখানে রেজাল্টটা কী হবে, এইখানে রেজাল্টটা হবে এ বার ডট বি বার, টোটালটার মাথায় বার। তাহলে এবার এটাকে আমি এ মনে করছি, এটাকে আমি বি মনে করছি। তাহলে এ ডট বি তার বার, সেই ডি মর্গান সূত্র আগের অঙ্কটার মতোই, এ বার এ ডট বি তার মাথায় বার। তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার এ বার ডট, এইটা হচ্ছে আমার বি, বি বার ডট ছিল সেটা চেঞ্জ হয়ে সূত্র এখন প্লাস হয়ে যাবে। তাহলে এ ডবল বার মানে বার উঠে গেল,
এ প্লাস বি ডবল বার মানে বি হয়ে গেল এ প্লাস বি। তাহলে এই এ প্লাস বি, এই যে রেজাল্টে আমার এ প্লাস বি দরকার ছিল সেই এ প্লাস বি আমি পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা যে ছবিটা করলাম সেখানে দেখা যাচ্ছে যে একই রকমভাবে ঠিক যেভাবে আমি আগেরটা করেছিলাম একই রকম এটাও সেম অর গেট, অর গেট তৈরি করেছি ন্যান্ড গেট দিয়ে, হ্যাঁ ন্যান্ড গেট ব্যবহার করে করেছি। কিন্তু আগের ছবিটা আমি করেছিলাম হচ্ছে অ্যান্ড গেট তৈরি, সেখানে নর গেট ব্যবহার করে করেছিলাম। ছবি দুটো একই, শুধু গেটের সিম্বলগুলো চেঞ্জ হয়ে গেছে, ওখানে নর গেট ছিল আর এখানে হয়েছে ন্যান্ড গেট। বোঝা গেল? তাহলে এই একটা ছবি গেল। আর এই বেসিক গেটের মধ্যে শেষ যে ছবিটা আমরা করব সেটা হচ্ছে অর গেট তৈরি করব, কিন্তু আমরা ব্যবহার করব হচ্ছে আমাদের নর গেটকে ব্যবহার করব। অর গেট তৈরি করব, ব্যবহার করব হচ্ছে নর গেট। তার মানে অর গেট ইউজিং নর গেট। অর গেট তৈরি করছি নর গেট দিয়ে। এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে অর গেট যদি নর গেট দিয়ে তৈরি করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা পরপর দুটো নর গেটের ছবি আঁকতে হবে। প্রথমে একটা নর গেটের ছবি আমি আঁকলাম, যার মধ্যে দুটো ইনপুট দিলাম, একটা এ একটা বি। এর যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা কী হওয়া উচিত? অর গেট নট গেট যেহেতু, তাহলে এর রেজাল্ট হওয়া উচিত হচ্ছে এ প্লাস বি মাথায় একটা বার, এটাই হওয়া উচিত। কিন্তু আমাদের এ প্লাস বি বার রেজাল্ট এসছে, আমার দরকার কিন্তু অর গেট মানে কি এ প্লাস বি দরকার, তাই তো? তাহলে এ প্লাস বি দরকার, আমার কাছে এসছে এ প্লাস বি মাথায় একটা বার, তার মানে বার আমায় ওঠাতে হবে। বার ওঠাতে গেলে একটা নট গেট এখানে দিলেই, একটা নট গেট দিলেই হয়ে যেত, কিন্তু আমাদের তো নট গেট ব্যবহার করা যাবে না, আমাদের নর গেট ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি যে নর গেট দিয়েও নট গেট হয়। কি করতে হয়? দুটো ইনপুটকে জুড়ে দিতে হয়। এই জুড়ে দিলাম, তাহলে এই হলো আমার ফাইনাল রেজাল্ট। এইখানে আমি পাচ্ছি এ প্লাস বি তার ডবল বার ইকুয়াল টু রেজাল্টে আসছে হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা 6টা ছবি করেছি। এই 6টা ছবিকে একবারে একটু দেখে নেওয়া যাক যে ব্যাপারটা কীরকম আমরা করলাম। আচ্ছা, এবারে দেখে নিই একবারে পুরো ব্যাপারটা আমরা কি করলাম। আমি নট গেটটা তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। নট গেটটা আমি দুটোভাবে বানিয়েছি, একটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বানিয়েছি, আর একটা হচ্ছে আমি বানিয়েছি নর গেট দিয়ে। দেখো দুটো ছবি কিন্তু একই রকম, শুধুমাত্র পরিবর্তনটা কোথায় হয়েছে? শুধুমাত্র চেঞ্জ বা পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে এটা ন্যান্ড গেট ছিল, এটা হচ্ছে আমাদের নর গেট। তাহলে এটা হচ্ছে ন্যান্ড ব্যবহার করে করলাম, আর এইটা আমি করলাম হচ্ছে নরকে ব্যবহার করে, হয়ে গেল। তাহলে নট গেট তৈরি করলাম, দুটো গেট দিয়ে নট গেট তৈরি করলাম। এবারে আমরা আসছি হচ্ছে অ্যান্ড গেটে। অ্যান্ড গেট, আচ্ছা অ্যান্ড গেট বানাবো, আর এপাশে আমি করি হচ্ছে অর গেট। পাশাপাশি করলে তোমাদের ব্যাপারটা বুঝতেও সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আমি এসেছি অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা আমি প্রথমে ন্যান্ড গেট দিয়ে বানাই। তাহলে অ্যান্ড গেট যদি আমি ন্যান্ড গেট দিয়ে বানাই তাহলে খুবই সোজা, আমাদের পরপর দুটো ন্যান্ড গেট লিখতে হবে, পরপর দুটো ন্যান্ড গেট। এই হলো প্রথম ন্যান্ড গেটের ইনপুট, আর এই হলো দ্বিতীয় ন্যান্ড গেটের ইনপুট। এটাকে জুড়ে এই আউটপুটটা এখানে গেল। তাহলে এটা যদি এ হয়, এটা হচ্ছে বি, এখানে হচ্ছে এ ডট বি মাথায় একটা বার, এখানে যে ফাইনাল রেজাল্টটা সেটা হচ্ছে এ ডট বি হলো। এটা হচ্ছে অ্যান্ড গেট তৈরি করছি আমি কোন গেট ব্যবহার করে? ন্যান্ড গেট ব্যবহার করে, NAND, ন্যান্ড গেট ব্যবহার করছি, ঠিক আছে। এবার এখানে আসি আমি অর গেট তৈরি করছি, কিন্তু অর গেট তৈরি করব নর গেট ব্যবহার করে। কেন করছি? দুটো ছবির মধ্যে মিল আছে। নর গেট করছি প্রথমে, অর গেট করছি প্রথমে নর গেটকে দিয়ে। তাহলে ঠিক এই ছবিটার মধ্যে ছবিটা আঁকবো। আমরা ভিডিওটা আগে করে দেখে নিতে পারো যে আমি কীভাবে এঁকেছি। একই জিনিস এখানে, একই জিনিস আমি আঁকছি আবার, ঠিক একই রকম দেখতে ব্যাপারটা। এই দুটো ছবি পাশাপাশি রাখলে বোঝা যাচ্ছে এই ছবির যা গঠন আর এই ছবির গঠন কিন্তু কোনো পার্থক্য নেই, দুটো একই রকম। শুধুমাত্র একটাই পার্থক্য, এখানে আমরা ন্যান্ড গেট ব্যবহার করেছিলাম আর এখানে হচ্ছে সবকটা নর গেট করছি। তাহলে এবার হচ্ছে নর গেট। তাহলে এ বি যদি হয় তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি মাথায় একটা বার, তাহলে ফাইনাল রেজাল্ট আমার আসছে হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। তাহলে অ্যান্ড গেট তৈরি করতে যদি ন্যান্ড গেট ব্যবহার করি তাহলে দুখানা ন্যান্ড গেট পরপর করলাম, আর অর গেট তৈরি করতে যদি নর গেট ব্যবহার করি তাহলে দুটো নর গেট পরপর করলেই হয়ে যাবে। আগে আমরা দেখে নিই যে এই অর গেট রয়েছে এখানে, এই যে অর গেট রয়েছে দেখা যাচ্ছে এখানে, এই অর গেটটাকে কীভাবে নর গেট দিয়ে হয়েছে আমরা দেখে নিয়েছি, কীভাবে ন্যান্ড গেট দিয়ে বানানো যায়। তাহলে একটা কাজ করতে হবে আমাদের, ন্যান্ড গেট দিয়ে বানাতে গেলে আমাদের এখানে 3টে ন্যান্ড গেট করতে হবে, 3টে ন্যান্ড গেট।
এই যে ন্যান্ড গেটটা আছে এর রেজাল্টটাও এখানে এলো, এই রেজাল্টটাও এখানে এলো, এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। আর প্রথম যে ন্যান্ড গেটটা তার মধ্যে ইনপুটটা এইভাবে যাবে, দ্বিতীয় ন্যান্ড গেটটার মধ্যেও ইনপুটটা এইভাবে যাবে। এটা হলো এ, এটা হলো বি। তাহলে এটা নট গেটের কাজ করবে, এখানে হচ্ছে এ বার, এটাও নট গেটের কাজ করবে, এটা হচ্ছে বি বার। এইখানে যে ফাইনাল রেজাল্টটা বেরোবে সেটা হচ্ছে এ প্লাস বি। কীভাবে বেরোবে আমি আগে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই ছবিটা হচ্ছে কি না, এই ছবিটা হচ্ছে অর গেট তৈরি করছি ন্যান্ড গেট ব্যবহার করে, ন্যান্ড গেট ব্যবহার করে। আর এইখানে যখন আমরা করব তখন আমরা বানিয়েছিলাম হচ্ছে আগেও অ্যান্ড গেট, এখনও অ্যান্ড গেট বানাবো, কিন্তু ছবিটা চেঞ্জ হবে। এখানে আমরা ব্যবহার করব হচ্ছে নর গেট। তাহলে নর গেট ব্যবহার করলে আগের ছবির সাথে একটু মিলিয়ে নাও, এই ছবির সঙ্গে আমি একই রকম ছবি আঁকছি, পাশাপাশি আঁকার একটাই উদ্দেশ্য যে ছবিটা যাতে মনে থাকে প্রত্যেকের। এখানে ছবিটা আঁকছি, একই রকমভাবে গেল। এখানে দুটো ইনপুটকে নিয়ে জুড়লাম, জুড়ে একটা ইনপুট করলাম, এখানেও দুটো ইনপুটকে নিয়ে জুড়লাম, জুড়ে একটা ইনপুট করলাম। এটার নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম হচ্ছে বি। তাহলে আগের মতোই এটা হয়ে যাবে এ বার, এইটা হয়ে যাবে হচ্ছে বি বার। আর এইখানে যে রেজাল্টটা বেরোবে সেটা হচ্ছে আলটিমেটলি এ ডট বি বেরোবে, এ ডট বি। তাহলে হয়ে গেল হচ্ছে অ্যান্ড গেট। তাহলে এখানে আমি প্রথম থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথম ছবিটা হচ্ছে নট গেট করেছি, নট গেট করেছি, নট গেট করেছি। প্রথমটা হচ্ছে ন্যান্ড গেটকে ব্যবহার করে, তারপরেরটা হচ্ছে নর গেটকে ব্যবহার করে, হয়ে গেল। এরপরে আমরা এসছি হচ্ছে অ্যান্ড গেট, আর পাশে আছে অর গেট। দুটো ছবি পাশাপাশি কম্পেয়ার করতে হবে, অ্যান্ড গেট আর হচ্ছে অর গেট। অ্যান্ড গেট বানিয়েছি কোন গেট দিয়ে? ন্যান্ড গেট দিয়ে। তখন দুটো পাশাপাশি ন্যান্ড গেট করেছি, সার্কিটটা এই ডিজাইনে তৈরি হবে। যখন আমরা অর গেট বানিয়েছি নর গেটকে দিয়ে, তখনও ঠিক একই রকমভাবে পাশাপাশি দুটো নর গেটকে করেছি, সার্কিটটার ডিজাইন যা, এই আগের সার্কিটটার ডিজাইনও সেম। এবার পরের ছবি দুটো দেখি। পরের ছবি দুটো কী দেখা যাচ্ছে? পরের ছবি দুটো হচ্ছে এই যে জিনিসটা আমি বানিয়েছি, এইটা হচ্ছে কোন গেট না নর গেট। তাহলে এখানে আমি নর গেট ব্যবহার করেছি, এই প্রত্যেকটা হচ্ছে একটা নর গেট, তিনটে নর গেট ব্যবহার করেছি। এই নর গেট তিনটেকে দিয়ে আমি কি বানিয়েছি না একটা অ্যান্ড গেট বানিয়েছি। ঠিক একই রকমভাবে এখানে তিনটে ন্যান্ড গেটকে দিয়ে একটা অর গেট তৈরি করা হয়েছে। তাহলে এই যে তিনটে গেট আমরা তৈরি করলাম, মোট 6খানা চিত্র হয়েছে আমাদের। এই তিনটে গেট তৈরিকে আমরা বলছি বেসিক গেট তৈরি ইউনিভার্সাল গেট দিয়ে, অর্থাৎ ন্যান্ড এবং নর গেট দিয়ে আমরা তৈরি করলাম হচ্ছে বেসিক গেট। নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে ন্যান্ড এবং নর গেটকে দিয়ে কি করে এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর গেট তৈরি করা যায়।